দেবিকার মেয়ে তো তোমাকে প্রায় আজন্ম দেখছে। তোমার আমেরিকার বাড়িতেও তো দেবিকার মেয়েকে নিয়ে গেছে। কি বলবো বলুন স্যার, দেবিকার বক্তব্য হচ্ছে যে তার মেয়ে এখন বড় হয়েছে, 17 বছর বয়স হয়ে গেছে, হাই সেকেন্ডারি দেবে। আগে যখন ছোট ছিল তখন এই সম্পর্কের ব্যাপারটা অতটা বুঝতো না, এখন এখন সেই সম্পর্কের মানেটা বোঝে। সে এখন বোঝে যে তার মা ডিভোর্সি, তার মা আবার নতুন করে বিয়ে করুক এটা সে মেয়ে চায় না। ইনফ্যাক্ট সে তো পরিষ্কার বলে দিয়েছে যে মা যদি নতুন করে সংসার করে তাহলে তো সে সংসারে সে যাবেই না, এমনকি সে মার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। সে কি কথা? এতদিন পরে এইসব কথা উঠছে কেন? আমি কি করে বলবো স্যার, আমি তো রিসিভিং এন্ডে, কিছু বলার নেই। দেবিকার প্রায়োরিটি এখন ওর মেয়ে, সেটাই হওয়ার কথা। তাছাড়া ওর বোনেরা আছে, বাবা মা আছে, সব কিছুর দায়িত্ব তো ওর উপরে। ও যদি এখন ওই দিকটা প্রায়োরিটি দেয়, আমার কি করার আছে? সে তো বাচ্চা মেয়ে নয়। এতদিনকার সম্পর্ক তোমাদের, এতদিন বাদে যদি দেবিকার এই প্রেফারেন্সের কথা, প্রায়োরিটির কথা মনে হয়, তাহলে তো সত্যি খুব দুঃখের। তুমি দেবিকার সঙ্গে কথা বলেছো? না স্যার, আমি টায়ার্ড, অনেক কথা হয়েছে, আর ভাল লাগছে না। ইনফ্যাক্ট আমি তো এবার কলকাতায় এসে ওর সঙ্গে যোগাযোগও করিনি। মানে ও জানে আমি এসেছি, কিন্তু আমিও যোগাযোগ করিনি। ও এর মধ্যে আমাদের বাড়িতে আসেনি। ও তো তোমাদের বাড়িতেও আসতো, আমার যতদূর মনে পড়ে। তুমি তো সেরকমই আমাকে বলেছিলে। হ্যাঁ স্যার, শুধু বাড়িতে আসতো তাই নয়, মানে আমার বাবা মার রীতিমতো খোঁজ খবর রাখতো, তাদের কি কি প্রয়োজন না প্রয়োজন সেসব ব্যাপারে দেখাশোনা করতো। এখন সেটাও বন্ধ করে দিয়েছে। হয়তো আমার দিক থেকে এক ধরনের নির্লিপ্ততা দেখা দিচ্ছে বলেই এটা হতে পারে, ওর কাজের চাপও হতে পারে অফিসে, আমি জানি না। তুমি আমার কাছে কি পরামর্শ চাইছো? স্যার, আমার এতদিন মনে হতো যে দেবিকাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ, ওকে ছাড়া আমার চলবে না। এমনকি এটাও ভাবতাম যে সামাজিকভাবে যদি কোনোদিন দেবিকা আমার কাছে নাও আসতে পারে, তাহলেও কিছু এসে যায় না, আমরা দুজনে চিরকাল দুজনকে দূর থেকে ভালোবাসবো। সামহাও এখন মনে হচ্ছে যে ভাবনা বাস্তবের মধ্যে অনেকটা ফারাক থেকে গেছে স্যার। আমার কিরকম একটা মনে হচ্ছে যে আমি কিরকম দেবিকার কাছে ছোট হয়ে যাচ্ছি। ও জাস্ট আমাকে কনসিডার করছে। এই ব্যাপারে আমি তোমাকে কি পরামর্শ দেব বলো তো রাজা? আমার নিজেরই অসম্ভব খারাপ লাগছে তোমাদের সম্পর্কটা এইভাবে ভেঙে যাচ্ছে বলে। স্যার, আমি একটা অন্য পরামর্শ চাইছিলাম আপনার কাছে। আর কি বলো? স্যার, আমার কিছুদিন যাবৎ মনে হচ্ছে যে দেবিকার জীবনে আমার উপস্থিতিটা যতটা পজিটিভ, তার থেকে এখন অনেক বেশি অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। স্যার, আমি জানি যে আমার পক্ষে দেবিকাকে ভুলে থাকা অসম্ভব, মানে ওকে আমি কোনোদিন ফেলতে পারবো না, ও হয়তো পারবে না, কিন্তু সামহাও আমি এখন একটু অন্যরকমভাবে ভাবতে চাইছি। অন্যভাবে? স্যার, আমি একটা ব্যাপারে আপনার পরামর্শ চাইছিলাম। আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? কাকে? মেয়েটির সঙ্গে আমার ঘটনাচক্রে আলাপ, মানে হঠাৎ করেই আমাদের বাড়িতে এসে পড়েছে। এবং মেয়েটিকে ঠিক সামাজিক বিচারে সুস্থ বলা চলে না, কিন্তু একটা কিছু আছে মেয়েটার মধ্যে, জানেন স্যার, কি একটা অদ্ভুত মায়ায় পড়ে গেছি আমি। যত যত দিন যাচ্ছে সে মায়াটা বাড়ছে। আমি যে ওকে খুব খুব ভালোবাসি তা নয়, কিন্তু ওই যে বললাম স্যার, একটা অদ্ভুত মায়া। শুধু মায়ার ওপর নির্ভর করে কি কাউকে জীবন সঙ্গী করা যায়? আমি জানি না রাজা, তোমার মতো একজন শিক্ষিত মানুষ, তার কি শুধু জীবনটা মায়ার উপরই চলতে পারে? বোধ, বুদ্ধি, শিক্ষা
এসবের কি কোনো প্রয়োজন নেই? আমার মনে হচ্ছে যে হয়তো তোমার পেশার কারণে এইরকম কারুর সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলবো না, আমি কিছু বলতে চাইও না। শুধু দুটো কথা বলবো। এক, দেবিকার ওপর অভিমান করে তুমি এমন একটা বিয়ে করতে যেও না। এবং দুই হচ্ছে, যাকে বিয়ে করছো তাকে ভালো রাখতে না পারলে শুধুমাত্র অসহায়তার কথা ভেবে হয়তো এই মায়াটাই ভালোবাসা। একদিন হয়তো ওর নিজের গুণে আমার ভালোবাসা জোর করে আদায় করে নেবে। তুমি দেবিকার সঙ্গে কথা বলেছ? না, সবার আগে আমার সিদ্ধান্তের কথা আপনাকে জানালাম, বাবা মাকেও জানাইনি। আপনার পরামর্শটা আমার কাছে সব থেকে মূল্যবান। দেখো রাজা, জীবনটা তোমার। তোমার জীবনের অপূর্ণতা, সমস্যা, সেই সবই তোমারই, আর কারণ না। বাইরের থেকে তোমাকে কয়েকটা জ্ঞান দিয়ে তোমার একাকিত্বই বলো বা সমস্যা যা কিছু আছে সেসবের কোনো সুরাহাই আমি করতে পারবো না। এই জন্যই অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপল আমি কাউকে কোনো অ্যাডভাইস দিই না। আমার কাছে তবু অনেকে আসে, সে সম্ভবত আমি অ্যাডভাইস দিই না বলেই আসে। আমি তোমাকে একটাই কথা বলবো রাজা, তুমি খুব ভালো করে ভাবো। দেখো, একজন অসুস্থ মানুষকে ডাক্তার হিসেবে ভালো করে তোলার চ্যালেঞ্জ নেওয়া একটা কথা, আর সেই মানুষকে ভালো করে তুলে তাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া, তার সঙ্গে সংসার করা, সেটা আর এক কথা। তুমি দেখো পারবে কি না, তোমাকেই ভেবে দেখতে হবে, এটা তোমারই ডিসাইড করার কথা। স্যার, আমি একটু আপনার কাছে মেন্টাল সাপোর্ট চাইছি। তোমার সব কাজেই আমার মেন্টাল সাপোর্ট থাকে, কারণ আমি বরাবর দেখেছি তুমি খুব পজিটিভ মানুষ। তুমি সবসময় আলোর দিকে দুহাত বাড়িয়ে থাকো। এরকম মানুষকে মেন্টাল মরাল সাপোর্ট না করার কোনো উপায় থাকে কি? স্যার, তাহলে যদি সত্যি সত্যি ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়ায়, আপনি সেদিন উপস্থিত থাকবেন তো? অবশ্যই, এ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কি? থাক 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 থাক, পায়ে হাত দিয়ে আর আমাকে বিব্রত করো না রাজা। কি বলছেন স্যার? 5 হয়ে প্রণাম করে মানুষের সংখ্যা তো দিন দিন কমে যাচ্ছে। আপনি সেই বিরল মানুষদের মধ্যে একজন, এটুকু কেড়ে নেবেন না। কি যে বলো তুমি। স্যার, আপনার শরীর মন ভালো আছে তো? শরীর তো শরীরের নিয়মে চলেছে, তবে মনের কথা যদি বলো তাহলে বলবো মন ভালো নেই। এতদিন পরে দেশে ফিরলাম, নিজের লোকজনদের সঙ্গে সব দেখা সাক্ষাৎ হলো, কিন্তু খুব সম্প্রতি এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাকে এইসব কথা তোমাকে বলে কি হবে, তুমি তো এদের কাউকে চেনো না। আর এসব তো আছে জীবনে, জানো, দিস ইজ অল পার্ট অফ লাইফ। জীবনে যেমন বাঁচার অনেক সুন্দর সুন্দর আশীর্বাদ আছে, তেমনি কিছু কার্সও তো আছে, সেগুলো মেনে নিতেই হয়। কি সিদ্ধান্ত হলো জানিও। নিশ্চয়ই স্যার, আপনাকে ছাড়া কাকে জানাবো। আসি স্যার আজকে। এসো এসো রাজা। বাজে